দিয়া কত সুন্দর করে গাছ লাগাইছে। ড্রাম শেড দিয়ে আবার মাটি বাঁধছে। ড্রাম শেড দিয়া মাটি বাঁধছে, বাঁধাইয়া পরে যা গাছ লাগাই দিছে, বিভিন্ন ধরনের গাছ লাগাই দিছে। ড্রাম শেডটা বাইন্দা বিভিন্ন ধরনের গাছ লাগাইছে। মানে একটা হলো বাড়িতে শ্যামা লাগবে, দ্বিতীয় কথা হলো পরিবেশটা সুন্দর হবে, আবার এই পাটটাও ভাঙবে না, সে সিস্টেম করছে। ভবিষ্যতে আমারও আশা আছে আল্লাহ আমার রাহে। আর এই হলো ওনার বাড়ি সীমানাটা আর কি। উনি আবার একটা দোতলা ঘর করছিল বাড়ি করার আগে। দেখাই যাচ্ছি যে গাছ লাগাইছে এত সুন্দর করে, এত ঘন করে ফল গাছ, অনেকগুলা গাছ লাগাইছে, অনেক মানে গাছ লাগাইছে, অনেক গাছ লাগাইছে। একটা সব ফল গাছ লাগাইছে, সব গাছে দেখেন কত সুন্দর করে আম ধরে রাখছে। এই হলো ওনার বাড়ি, বাড়ির ডিজাইন খুব সুন্দর করছে, খারাপ করে নেই, যথেষ্ট সুন্দর হয়েছে, আমার তো পছন্দ হয়েছে। মানে এক সাইডে চাপাই করছে, ওনার জমি যেটুক ওদিক থেকে পাশ হইলে আবার জমি, আরেকজনের জমি, সামনে জায়গা রেখে পিছনে বাড়ি করছে, মাঝখানে বাড়ি করছে। এই যে সাইডের অংশটা আর কি, কত সুন্দর দৃশ্য দেখছেন। গ্রামে থাকার একটাই মজা, সেটা হলো চারিপাশে সবুজ আর সবুজ। উঠলে আপনার কি সুন্দর আওয়াজ পাবেন, পাখির আওয়াজ পাবেন, পাখির আওয়াজ করতেছে, এই জিনিসটা পাবেন খুব সুন্দর। এই যে আমরা ওনার বাড়ির রুমে ঢুকছি, 4টা বেডরুম করছে। এটা হলো আপনার টয়লেট, আর একটা হলো হাত ধোয়ার সিঙ্ক দিবে, এটা বেড, এটা হলো কিচিং, খারাপ করেনি, সুন্দর করছে। আর আমরা যে বাড়িতে আছি এটা হলো ডাইনিং স্পেস। এই যে আরেকটা রুম, এই যে আরেকটা রুম, এই হলো আরেকটা রুম বারিন্দা সহ। আল্লাহ জানে জীবনে এরকম কিছু করতে পারবো কিনা, স্বপ্ন হবে কিনা এরকম বাড়ি। এই বাড়ির পিছনের জায়গাটা আর কি, পিছনে পুকুর মনির ভাইয়ের। আর কাঁঠাল গাছ, কতটি কাঁঠাল গাছ লাগাইছে, অনেকগুলো কাঁঠাল গাছ লাগাইছে, অনেকগুলো। মনির ভাইয়ের বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আমার জীবনের স্বপ্নের একটা বাড়ি হইতো, কবে যে করতে পারবো আল্লাহ কবে দিবে। এই যে ওনার গাছে দেখেন আম ধরে রাখছে, আম ঝুলানো, অনেক ফল আম ধরছে, অনেক ফল। পুরো 4 বছর দিয়ে ওনার হলো ফল লাগানো গাছে, 4 বছর, পুকুরের 4 বছর। এই আর এই যে ওনার পুকুর, পিছনে একটা পুকুর আছে সুন্দর, জায়গা অল্প, তাও সুন্দর করে ছোটো একটা পুকুর করে রাখছে, আমার মতন করে রাখছে আর কি। আমি যেরকম করে রাখছি উনিও করে রাখছি, ছোটো করে একটা। ফল গাছ, আর এলে বসার পিছনে আবার বসার জায়গাও করছে সুন্দর করে। না আমার পছন্দ হয়েছে ওনার বাড়িটার ইয়ারা, ডিজাইনটা। আমরা সিঁড়িতে ছাদে যাচ্ছি, ছাদের সিঁড়ির স্পেসটা খুব সুন্দর করছে, রিলিং দিলে সুন্দর হবে। আমরা দরজা খুলছি, খুলে ঢুকছি।
এবার ছাদের উপরে দেখেন, এবার বাড়ির পুরো বাড়ির দৃশ্য। ছাদের থেকে কত সুন্দর দেখা যাচ্ছে দৃশ্য, দেখছেন? ফল গাছ সবুজ সবুজে ঘেরা, কত সুন্দর। এই যে হলো খালপার। বিকেলবেলা ছাদে বসলে মানে বাতাস সুন্দর, এত সুন্দর বাতাস পাওয়া যাবে তে বলার বাইরে, এত বাতাস পাওয়া যাবে। ওখানে প্রচুর বাতাস আমার গায়ে লাগতেছে, এই জন্য গাছ বাতাস লাগতেছে কত সুন্দর করে। আবার একটা জিনিস কি, যে উনি যে কলমগুলো ছিল, প্রতিটা কলমে এসে বসার জন্য একটা ইয়া করে দিছে, সিমেন্ট দিয়ে একেবারে ঢালাই করে সবগুলাই যে নষ্ট না হয়। যে কটা কলম বাইরে রয়েছে আর কি, সেই কটা কলমের রডের ভিতরে সে বসার জন্য একটা ইয়া করে দিছে। আর এই হলো খালপাড়ার মুখটা আর কি, রাস্তাটা এই হলো রাস্তা। আমার তো জায়গা সীমিত, আল্লাহ জানে যে আমার স্বপ্নের বাড়ি তৈরি হয় কিনা। আল্লাহ কোন জায়গায় কপালে রাখছে, কি আছে কপালে আল্লাহ জানে। স্বপ্ন তো দেখতেছি, বাকি আল্লাহ দিচ্ছে, আল্লাহ কী করে না। বাড়ি অনেকজন মাঝখানে মাঝখানে বাড়ি করছে, এই সিস্টেমই, এই মনির বাড়ির সিস্টেমই। ওই যে একটা বাড়ি দেখতেছেন আপনার, এই যে আরেকটা বাড়ি। সবাই এরকম করে বাড়ি করতেছে। তো মনিবাই বাড়িটা সুন্দর ইচ্ছা। আর এই হলো আমাদের যে বাড়িতে আমরা বেড়াতে আসছি, আমার ছোট ভাইয়ের সেই বাড়িটা রানান বাড়ি বলে। এই যে মিজানে ঘর দেখা যাইতেছে। আর আর এখান থেকে আমার ওই যে আমার জমিটা দেখা যাইতেছে, এই যে আমার জমিটা, এই যে আমার জমি, ধানের জমি দেখা যাইতেছে, আমার ভেড়িটাও দেখা যাইতেছে এখান থেকে। আমিও স্বপ্ন দেখতেছি, আল্লাহ জানে কতটুকু আশা পূর্ণ হয়। আল্লাহ যদি সহযোগিতা করে, আমার ভাই বোন আছে, সবাই মিলে যদি সহযোগিতা করে, অবশ্যই আমাদের স্বপ্ন বাড়ি ইনশাল্লাহ হয়ে যাব। আমরা সবাই আগের মতন এখন যেভাবে আছি সেভাবে যত ফ্যামিলি থাকতে পারবো। আর যদি কেউ ক্রিমিনালি না করে আর কি, শত্রুমিলি না করে, তাহলে তো সমস্যা নাই, ইনশাল্লাহ থাকতে পারবো। ভাইয়েরা মিলে থাকতে পারবো, ভাই বোন ভাগনা। আমরা এরকম সুন্দর একটা বাড়ি করে সবাই মিলে একলো থাকবো, মানুষের দেখাই দেবো যে আমরা পারি, আর 10 জনকে দেখাই দেবো যে তোদের মতন আমরা আলাদা থাকি না, আমরা ভাই বোন সবাই একলো থাকি। এই যে অনেক মানুষ কাজ করতেছে। আস্তে আস্তে জমি বড় হয়ে মানুষ বাড়িঘর করে ফেলতেছে। একসময় ধানের জমি থাকবে না, একসময় ধানের জমি থাকবে না, যেভাবে বাড়ি হইতেছে ধানের জমি থাকবে না। ওই আরেকটা প্লট বইরা ফেলাইছে, ওইটা রাস্তা, ওই রাস্তা পাশে আমার মতন আরেকটা প্লট বইরা ফেলাইছে। আজকের জন্য বিদায়, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।